একটা বাস্তব প্র্যাকটিক্যাল আপনাকে শোনাচ্ছি। আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, এটা পৃথিবীর সমস্ত মানুষদের কাছে আল্লাহ নিজ নিজ স্বীকৃতি নিয়েছেন। নিজের থেকে আল্লাহ পাক কি নিয়েছেন? স্বীকৃতি নিয়ে নিয়েছেন। যেমন রব্বুল আলামিন বলছেন, ওয়া ইযা মাসাল ইনসানা দুররু দাআনা লিরাব্বিহি আও কাইদান আও কাইমা। মানুষকে আল্লাহ যখন বিপদ দেয়, অসুখ দেয়, রোগ দেয়, তখন ওই ব্যক্তি আল্লাহর কাছে বলে, ওয়াইদা মাসাল ইনসানা দুররু দাআনা লিজামবিহি আও কাইদান আও কাইমা। ওই ব্যক্তি তখন দাঁড়িয়ে, বসে, শুয়ে আল্লাহর কাছে চোখের পানি ফেলে বলে, আল্লাহ, কোনো দিন আর আমি নামাজ ছাড়ব, কোনো দিন রোজা আমি ছাড়ব না, কোনো দিন আমি তোমার নাফরমানি করব না, কোনো দিন আমি আল্লাহ গুনার কাজ করব না। তুমি যদি আমাকে সুস্থ করে দাও। আল্লাহ পাক বলেন, ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু মাররা কাআল্লাম ইয়াদউনা ইলা দুররিম মাসসাহু কাযালিকা যুয়িনা লিল মুসরিফিন। যখন আল্লাহ বিপদ দূর করে দেয়, কি দেয়? যখন সুস্থ করে দেয়, বিপদ দূর করে দেয়, স্বাভাবিক যখন আবার হয়ে যায়, তখন বেমালুম আল্লাহকে ভুলে যায়। জোরে বলে নাউজুবিল্লাহ। আবার যেরকম ছিল সেরকমই হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? অথচ সেই ব্যক্তি বলেছিল, আল্লাহ আমি ভালো হয়ে যাব, কিন্তু সে আর ভালো হলো না। এইটা সবার বেলায় নাই, শুধুমাত্র যারা অকৃতজ্ঞ, যারা বেআক্কল, যাদের আকল নাই। আর আল্লাহ পাক বলছেন, যারা জ্ঞানবান, যারা কি আমাদের দৃষ্টিতে জ্ঞানী কারা? যারা লেখাপড়া করে, উচ্চশিক্ষিত হয়, এইটে ডক্টরের পিএইচডি ডিগ্রি করা, এদেরকে জ্ঞানী বলা হয়। আল্লাহ বলছে না, ওরা জ্ঞানী না। জ্ঞানী কারা? শোনো, রব্বুল আলামিন বলছেন, শোনো জ্ঞানী কারা? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। রব্বুল আলামিন বলছেন, জ্ঞানী হলো তারা যারা দাঁড়িয়ে, বসে, শুয়ে আল্লাহর জিকির করে, স্মরণ করে, চিন্তা গবেষণা করে, আর বলে, রব্বানা, হে আমার রব, মা খলাকতা হাযা বাতিলা, তুমি কোনো জিনিস অনার্থক সৃষ্টি করো নাই, ফাকিনা আযাবান নার, সুতরাং তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দাও। জোরে বলে সুবহানাল্লাহ। এরা হলো জ্ঞানী। এরা কি? যারা সর্বক্ষণিকভাবে আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির, আল্লাহকে তাসবিহ পাঠ করে, আর চিন্তা গবেষণা করার পরে বলে, আল্লাহ তুমি কোনো জিনিস অনার্থক সৃষ্টি করো নাই, সুতরাং